হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন বাজে 6:45, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 6:10-এ উঠেছি। আর তোজোর ওদিকে ব্রাশ টাশ করিয়ে দুধ দেওয়া হয়ে গেছে, দুধ খেয়ে নিয়েছে, একটুখানি টিভি দেখবে বললো। কালকে তো সে সকালে স্কুলে যেতে গিয়ে ঝামেলা করছিল, বলছিলাম যাবো না দিয়ে আজকেও বলছিল যাবো না, হচ্ছে স্কুল যাবি না মানে। দিয়ে তারপরে হচ্ছে বলছে ঠিক আছে আমি একটুখানি টিভি দেখবো না, হচ্ছে ঠিক আছে টিভি দেখে না একটুখানি, কোনো ব্যাপার না, টিভি দেখে নিই 15-20 মিনিট, দিয়ে তারপরে রেডি হয়ে স্কুলে যাবে। তো চলো দেখি এদিকে চাটা করি আর রুটি করে নিই, কটা রুটি করবো, রুটিগুলো করে নিই, দিয়ে তারপরে হচ্ছে পরে রান্নাবান্না পরে আছে। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। চল রুটিগুলো বেলে নিই ফটাফট, দিয়ে তারপরে সেঁকে নিই, তারপরে চা করবো। রুটিগুলো সব বেলে নিয়েছি, এবারে সেঁকে নিচ্ছি রুটিগুলো। আমার বাবা এখনো ওঠেনি, অন্যদিন উঠে পড়ে, আমি এখনো ওঠেনি, শুয়ে আছে, জেগে গিয়েছিল, দিয়ে এবার ঘুমাচ্ছে। হটপটে রাখবো একবারে আটা ঝেড়ে, কারণ আমার রুটির বেলতে কি বলো একটু বেশি আটা লাগে, সেই জন্য একবারে ঝেড়ে নিয়ে তারপরে হটপটে তুলবো। বাবার ওপরেই ফুলে যাচ্ছে। আমার তো যে শোনা, ওই দেখো 7:10 বাজে, 7:15 সময় বেরোবে। এই যে চা করে নিলাম, তো চাটা খেয়ে তারপর তোজোকে রেডি করে দিই, স্কুলে যাবে শোনা। 7:15 তোজোর পাপা ব্যাগ নিয়ে চলে গেল, আমার তোজো শোনা আমি পরে দিচ্ছি রে। নাই নতুন জুতো পরে যাচ্ছ, কেমন লাগছে বাবা? যাবা না কেন? স্কুল যাবা না? কি করবো বাড়ি থেকে? এদিকে দেখাও, এদিকে দেখাও, কি করতে চাও বলো? যাও, বাই, আরামসে যাও। পাপা ব্যাগ নিয়ে চলে গিয়েছে। এখন তোমার বেজে গেছে 8:15, আর এই যে দেখো কিভাবে কেটেছে, এত রক্ত বেরোচ্ছিল, সেই চিনি দিয়ে ধরে রেখে, ভিডিওই বলছি, চিনি দিয়ে সেই তোদের পাপা ধরে রেখে দিয়েছে, তাও সেই রক্ত বন্ধ হচ্ছে না। মানে আমি আদাটা ছাড়াতে গিয়েছি, ছাড়ানো হয়েও গিয়েছে, দিয়ে মানে পুরো বেঁধে গিয়েছে একদম বটিতে, একদম ধার নেই বটিতে। তাও অন্য সময় কত ধার থাকে, ধারই নেই সেরকম, ধার দেওয়া হয় যখন ধার কমে যায়, কিন্তু একদমই ধার নেই। আমার ছাড়ানো হয়েও গেছে, লাস্টে মানে ওটা রাখতে গিয়ে আমার হাতটা পুরো বটিতে বেঁধে গিয়েছে, বিশাল রক্ত বেরোচ্ছিল। মানে আমার কেটেছে হাত, এইরকম ভাবে আমার কোনোদিন কাটেনি, এত রক্ত বেরোয় না। সেটা একবার টপ 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 করে নিচে পড়েই যাচ্ছে, চিনি দিয়ে ধরে রেখেও রক্ত বন্ধ হচ্ছিল না। তারপরে দেখো সাদা কাপড় দিয়ে চিনি দিয়ে বেঁধে দিয়েছে, তাও এই যে রক্ত এখনো বেরোচ্ছে। আর এমনি ব্যান্ডেড দিলে হবে না, এখন এটা বাঁধা থাক আপাতত, রক্ত বন্ধ হয়ে গেলে তারপরে পরে ওই এমনি ব্যান্ডেড দেখতে হবে কোথায় আছে, ছিল তো ঘরে, ওটা পরে আটকে নেবো না। তো ওই হাঁ হয়ে আছে ভিতরে, যদি ওই সাবান টাবান বা কিছু ওই হলুদ ফলুদ লবণ টবণ যায় না, সেই জল। আর বিশাল টাটাচ্ছে একেবারে, অনেকখানি ডিপ করে কেটে গিয়েছে, বিরাট টাটাচ্ছে। কি করা যাবে? তোদের পাপা দিয়ে ভিডিও এডিট করছে, তো বলছিল দাও আমি কেটে দিই, আমি বলছি না থাক তুমি, তাহলে ভিডিওটা এডিট হবে না। আমি সেই টাইমই পাচ্ছি না, আমি ভিডিওটা এডিট করতে বসেছি। আর এদিকে যেগুলো বলে একটু ধুয়ে দাও, আমি কেটে নিয়েছি, এই হাত নিয়েই কেটে নিলাম সবে। এই যে শুধু ওই আদাটা রসুনটা কেটে, এই যে রসুনটাকে ইয়ে করে ছাড়িয়ে, আদা ছাড়িয়ে রাখতে গিয়েছি, আদা ছাড়ানোও হয়ে গেছে, লাস্টেরটা রাখতে গিয়ে বটির সাথে পুরো বেঁধে গিয়েছে হাত, আর গিয়েছে একেবারে সেই ডিপ ভাবে কেটে। তো এগুলো সব কাটলাম, পরে দেরি হয়ে গেল অনেকটা, হাতে এরকম থাকলে কাটা যায়। বলছিল দাও আমি কেটে দিচ্ছি, না তুমি ভিডিওটা এডিট করো না, অনেক বড় ভিডিও হবে না। এই যে উচ্ছে আলু ভাজা হবে, আর আজকে হবে চিকেন মনে হয় খাবো, মনে হয় অনেক দিন, মনে হয় 1 মাস মনে হয় হয়ে যাবে। বাড়ি গিয়ে এবার চিকেন খাওয়াই হয়নি, যত জায়গায় খাওয়া হয়েছে মাটনই খাওয়া হয়েছে, খাসির মাংস খাওয়া হয়েছে, চিকেন খাওয়াই হয়নি। আমি বাবা এবার বাড়ি গিয়ে চিকেনই খাইনি, তো সেই জন্য সেই এখান থেকে খেয়ে গিয়েছি, সে মনে হয় কবে 1 মাসেরও বেশি মনে হয়। তো যাই হোক, কেননা বাড়ি যাওয়ার আগেও খাসির মাংস খেয়ে তারপরে পরের 2-1 দিন পরে বাড়ি গিয়েছিলাম, 1 মাসেরও বেশি হয়ে যাবে। তো চলো আজকে একটু চিকেন বানাবো। চিকেনটা কালকে নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব রেডি করে নিয়েছি। আগে মাংসের আলুটা ভাজতে দিয়ে দিই, দিয়ে তারপরে মশলাটা করে ওকে বলবো একটু মশলাটা মাখিয়ে দাও মাংসের সাথে। আমি তো মশলা মাখিয়ে ওইভাবে করি, আমি হাত দিয়ে মাখাতে পারবো না, তাহলে এই হয়ে যাবে। একটুখানি পরে এটা এখন থাক, পরে খুলে ফেলবো, না তো এই হাত নিয়ে
বাসন ফাসন মাজা এটা ওটা হবে না। তো চলো, মাংসের আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আলুগুলো একসাথেই দিয়ে দিয়েছি, উচ্ছে চচ্চড়ি না হয়ে যায়। এখানে আলু যা বালি আলু, উচ্ছে চচ্চড়ি মনে হচ্ছে হয়ে যাবে। আমার আর খেয়াল নেই যে আলাদা করে আলু কেটে রাখবো, এর সাথেই দিয়ে দিয়েছি একসাথে, নয়তো আলু পরে দিতে হয়। কারণ আলু এখানে আমার একটুও পছন্দ হয় না, পুরো বালি বালি আলু, একটু তাতেই গলে যায়, কোনো কিছুতে দিলে টেস্ট লাগে না। রান্না কমপ্লিট। এ হচ্ছে চিকেন, একটু ঝোলঝোলি করেছি, নয়তো একদম কারো হয়ে গেলে আবার খাওয়া যাবে না। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ভাত, আর ওদিকে বাবার খেতে দিয়ে দিয়েছি রুটি দিয়ে, খাচ্ছে বাবা। তো একটুখানি যাই টিটেনাস নিয়ে আসি, কেননা প্রচন্ড টাটাচ্ছে হাতটা, বিশাল টাটানো টাটাচ্ছে। আর ওই এটা খুলে ফেলেছি, রক্ত বেরোচ্ছিল, তাও রক্ত বন্ধ হচ্ছিল, অনেকটা কেটে গেছে। তো যাই হোক, প্রচন্ড টাটানো টাটাচ্ছে, ওই জন্য দেখি আর বটি ফটি চাকু পাকুতে কেটে গেলে টিটেনাস নিয়ে ভালো, কারণ অনেকটা ডিপ করে কেটে গেছে, তো সেই কারণে একটা টিটেনাস নিয়ে আসি। আর হচ্ছে ওদিকে তোমার গ্লাভস করে বাসন টাসনগুলো মেজে নিলাম। আর তো যে বাবা একটু লেট যাবে বললো, ও ঘরদুরগুলো মুছে দিয়ে যাবে। আর তাছাড়া আমার অন্য কাজ আছে, বাইরেটা সে পরিষ্কার করবো করছি কবে থেকে, সে বাইরেটা আর হচ্ছেই না। জামা কাপড় আছে কটা ভাঁজ করবো, কটা জামা কাপড় কাচতেও হবে, মানে ওগুলো মেশিনে দিলে হবে না আর কি। পুঁতি চুমকি টুমকি বসানো আছে জামায়, ওগুলো মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে বলে রেখে দিয়েছি। ওগুলো দেখি ভিজাবো এসে, তারপরে কাজ কর, কটা জামা কাপড় ধুতেও হবে, সেগুলো ধুয়ে দেবো। তো চলো দেখি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, হচ্ছে টিটেনাসটা নিয়ে আসে এনে গিয়ে। তো বাড়িতে চলে এসেছি টিটেনাস নিয়ে। তো যে বডি অয়েল ছিল না, বডি অয়েলটা নিয়ে আসলাম হিমালয়ের। একটা ব্যান্ডেড নেওয়া হয়েছে, মানে কাপড়ের যে ব্যান্ডেড, আর এই যে ঘরে ছিল না, আছে মনে হয় কোথাও ঘরে রাখা থাকে, এতে ওতে লাগে তো হাত ফাত কেটে গেলে, এই 10টা নিয়ে আসলাম। আর এই যে হচ্ছে তোমার ব্যথার ওষুধ নিয়ে আসলাম, কারণ প্রচন্ড ব্যথা করছে, কতটা কেটেছে ডিপ করে বোঝা যাচ্ছে। যেই খুলেছে সেই আবার রক্ত বেরোচ্ছিল, দিয়ে ব্যান্ডেডটা লাগিয়ে নিয়ে দেখি। এমন জায়গায় কেটেছে ব্যান্ডেড লাগিয়েও থাকবে না, জল পড়াতে ধরো হাত দেওয়াই হচ্ছে, প্রচন্ড টাটানো টাকাচ্ছে। আর আঙুলের মাথা কাটলে এমনি বেশিই টাটায়, ওই জন্য টিটেনাস নিয়ে এসেছি। টিটেনাস দিয়ে আসলাম, এই যে এখানটায় দিল টিটেনাস দিয়ে নেওয়া ভালো, কারণ সব সেপটিক ফেপটিক হয়ে গেলে এমন জায়গায় কেটেছে ব্যান্ডেড থাকবেও না, ছাপা। ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি, দেখি এবারে বাইরেটা একটু ঝেঁটিয়ে আসি। মুছবো না, শুধু ঝাঁটিয়ে রেখে দেবো। তো যে বাবা সব ঘর ঝেঁটিয়ে মুছে দিয়েছে, কারণ আমার হাতের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো বাইরেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে আসি, দিয়ে তারপরে কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর কটা জামা কাপড় কাচতে হতো, কিন্তু একটু জলের প্রবলেম হচ্ছে, জল একটু কম আসছে, তো সেই কারণে ওগুলো আর কাচবো না, ওগুলো হাতে কাচতে হবে। কালকে কেচে দেবো, কটা ধুতে হবে, সেই ধোয়ারগুলো ধুয়ে দেবো, কাচারগুলো রেখে দেবো, কালকে করবো, রাখাই আছে অবশ্য। ছিলাম না অনেকদিন, বিশাল এই যে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। এই যে দেখো ব্যান্ডেডটা খুলেছি, বোঝাই যাচ্ছে না দেখো কতটা। স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুরো রেডি হয়ে নিলাম তোজোকে আনতে যাবো বলে। আমি তো ভাবছিলাম দেরি হয়ে গেল। জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে হচ্ছে আমার একটা কুর্তি সেলাই করছিলাম, ওটা একটা নতুন কুর্তি রাখা ছিল, ওটা সেলাই করছিলাম, দিয়ে ওটা সেলাই করে রাখলাম, মানে একটুখানি মারতে হতো সাইডে। আর এই যে দেখো এই ব্যান্ডেজ লাগিয়েও কোনো কাজ হচ্ছে না, দেখো রক্ত বেরিয়ে লাল হয়ে যাচ্ছে। এটা খুলেছিলাম, যে নখগুলো কাটলাম, নেল পলিশ তুললাম, নখগুলো ছোটো ছোটো করে সেভ করলাম, পায়েরগুলো হাতেরগুলো সব কেটে কেটে। তা অনেকটা দেরি হয়ে গেলো, 10-15 মিনিট ওখানে লেগে গেলো। কুর্তিগুলো সেলাই করলাম,
কুর্তিটা সেলাই করলাম, দিয়ে তারপরে নখ কেটে তারপর স্নান করতে গিয়েছি, তখন 1টা বাজলো 10 বাজে, আমি নেড়ে হয়ে গেল মনে হয়। দিয়ে হচ্ছে আজকে মনে হয় আমার আর হবে না, দিয়ে তাও তাড়াতাড়ি হয়ে গেছে। একটু শ্যাম্পু করলাম, আর পরশুদিন যাবো এক জায়গায় ঘুরতে, এক জায়গায় না অনেক কটা জায়গায় ঘুরতে যাব, তো সেই কারণে শ্যাম্পুটাও করলাম আর নেল পলিশগুলো তুললাম। এই নেল পলিশ করবো বলে আজকে হবে না, আজ বিকেলবেলা করবো, নয়তো কালকে করে নেবো, পরশুদিন তো যাবো। সেই কারণে নখগুলো অনেক বড় বড় ছিল, তার মধ্যে একটা নখ ভেঙেও গেছে। যে অনেক বড় বড় নখ থাকলে ভেঙে যায়, অনেক বড় ছিল, সেই বাড়ি যাওয়ার আগে কেটেছিলাম না, বড় বড় হয়ে গেছিলো, তো সেই কারণে ছোট ছোট করে সেভ করলাম। কদিন পরে উপরে যাবে এই যে নখটা, দেখো এখান থেকে, এই যে এখান থেকে পুরো ভেঙে গেছে। কোথাও তো এরকম করে রাখলাম, ছোট করেছি তো ভাঙবে না এখন। তো যাই হোক, দেখি বা তোজোকে নিয়ে আসে। এখন কটা বাজে, 1:22 বেজে গেছে, 1:25-এ বেরোয়, ওই 8 মিনিট 9 মিনিট লাগে। এখন তো গরম পড়েনি, সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, গরম পড়ে গেলে তখন এক দিন অটো করে চলে যাবো আর এক দিন হেঁটে চলে আসবো। তো চলো তাহলে তোজোর সঙ্গে নিয়ে আসি। আর হাতটা নিয়ে কি জ্বালাই পড়েছি, খেতে যাবো, এই ব্যান্ডেজ একটা খুলে ফেললাম, ধরো আবার এই ভিজে যাচ্ছে না, স্নান করার পরেই আমি লাগিয়ে দিয়েছি, মানে রক্ত পুরো বেরোচ্ছে, তাও মানে রক্ত বন্ধ হচ্ছে না কেন কি জানি, এত কিছু করার পরেও। এই দেখো বেরিয়ে যাচ্ছে, যে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো লাল হয়ে গেছে। এবার এখানে যে ব্যান্ডেজ ওই সাদাটা নিয়ে এসেছি, কিন্তু ওটা যে লাগিয়ে রাখবো, আবার তো খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মাজবো, আবার ভিজে যাবে। দেখি খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে তারপরে ওই সাদা ব্যান্ডেডটাই লাগিয়ে রাখবো, না তো এত রক্ত বেরোচ্ছে। সত্যি কথা বলতে, আর ওই শাড়ি টাড়ি তো পরা হয় না, কিন্তু ছেঁড়া শাড়ি টাড়ি কিছু নেই আমার, ছিঁড়বে কি করে, শাড়ি তো পরিই না, ছেঁড়া শাড়ি তো দূরের কথা। তো যাই হোক, তো চলো হচ্ছে ওই তোজোর ওই ফেস ওয়াশ মাখার কাপড় দিয়ে, সাদা ন্যাকড়া ছিল, সাদা কাপড় ছিল, ওইটা দিয়ে সকালবেলা তোজোর পাপা বেঁধে দিয়েছিল, নরম একদম, ঠাকমার শাড়ি ছেঁড়া ওগুলো। ওই তোজোর ফেস ওয়াশ মাখায় বলে বেবি ওয়াশ, ওই মুখটা আর কি ডলে দিই, শুধু হাত দিয়ে দেবো, সেই জন্য কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে দিই, তাহলে একটু পরিষ্কার ভালো হয়। তো চলো বেশি বক বক করবো না, তোজোকে আনতে বেরিয়ে যায়। আর বাবা ওদিকে হচ্ছে দাড়ি কেটে স্নান করবে, দাড়ি কাটা হয়ে গেছে, এবারে স্নান করে নিক বাবা, আর আমি তোজোকে নিয়ে এসে স্নান ধান করে তারপরে খেয়ে নেবো একসাথে। বাবার বলি যে আগে আগে দিয়ে যাই, বলে না তো তাড়াতাড়ি খাই না, তুমি নিয়ে আসো তারপরে খাবো কোনে, তো সেই কারণে তো চলো। বাবার ওদিকে বললাম যে জালি গেটটা দিয়ে দিতে, বাবা বলবে যে খোলা থাক খোলা থাক, আমি না, এখানে বাইরের লোক ফোক ঢুকে গেলে তখন অসুবিধা হয়ে যাবে, আপনি দিয়ে রাখবেন, কেন কি বলা যায় না, এটা তো আমাদের মাছ দিয়ে না যে সারাদিন খোলা রেখে দিলেও কেউ ঢুকবে না বা কিছু, নিচে এমনি গেট ভাজানো থাকে, তাও বলা যায় বাইরের লোক কখন কোথায় ঢুকে পড়ে। আর সেই কারণে বাবা স্নান করতে যাবে ওদিকে, আমি বলছি না না আপনি জালি গেটটা দিয়ে যান, তারপরে স্নান করতে যান, নাই তো এদিকে খোলা থাকলে কে ঢুকে পড়বে তখন, দিয়ে সেই জন্য জালি গেটটা দিয়ে দিল, দিয়ে তারপরে বাবা ওদিকে স্নান করছে, আর আমি দিকে দেখি তোজো সোনাকে নিয়ে আসি। তো চলো, আমি সোনাকে জিজ্ঞাসা করছি, তোজো হচ্ছে হেঁটে যেতে অসুবিধা হয় না? তো বলছে মাম্মা আমি বড় হয়ে গেছি না, আমার এখন অসুবিধা হয়, তাই একটু অসুবিধা একটু অল্প অল্প লাগে, তখন একটু দাঁড়িয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে নেবা, হাওয়া চলছে বিশাল সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে আসি এই কারণে, ওই দিকটা দিয়ে ঘুরে আসলে ওই রাস্তাটায় ভীষণ জ্যাম লাগে, একটু ভিতরের দিকের রাস্তা, তো এই রাস্তাটাতে একদম জ্যাম থাকে না, পুরো ফাঁকা থাকে, সেই জন্য এই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি কম যায়। আর ওই দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড গাড়ি ঘোড়া, প্রচণ্ড। তাহলে মেন রাস্তায় ওই যে আগের ওই রাস্তাটা দিয়ে বেরোয়, কিন্তু এটা দিয়ে বেরোয়, ওদিকটা দিয়ে জ্যাম কম থাকে। ওই দেখো স্কুটিটা বেরোলে ওই রাস্তা দিয়ে আসে, কিন্তু ওই রাস্তায় গাড়ি ঘোড়া প্রচণ্ড বেশি থাকে, ওই কারণে। এখানে এই যে দুজনের দই নিয়ে নিয়েছি, বাবা বললো এই দই খাবে না, আগের দিন খেয়েছে তো এই দই, তা বললো ভালো লাগেনি, আসলে ওখানে দই বেশি টেস্টি না, সেই জন্য আমার এই দইটা আবার বেশি ভালো লাগে, টক দই। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, তোজোর ভাতটা বললো আমার পাশে বসো, বসে আমি মাকে দিচ্ছি, তুই ভাত খা, দাঁড়ায় মেখে দিচ্ছি। একটু চা করবো, ঠিক আছে, আমি মাখবো কি করে এই হাত দিয়ে, সেটাই করবো। বাবার জন্য চা করলাম আমি, আর আমার জন্য হয়, বললাম কটা মুড়ি দিই, বললো না মুড়ি খাবেন না, আরে ওইটুকুটুকু বিস্কুট খান। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠেছি কটায়, 6টার সময় উঠেছি, এখন বাজে 6টা 20। তো
ওই দেখো 3টে থেকে 6টা পর্যন্ত ঘুমিয়েছে, আবার বলছে 3টের সময় বিছানায় এসেছি মনে হয়, দিয়ে 3:15 ঘুমিয়েছে, 6টার সময় উঠেছে, আবার বলছে তুমি ডেকে ডেকে আমার মাথা খারাপ করছিল, ও উঠতেই চাও না, এত ঘুমাস তুই বাবা, তাও তোর হয় না, 3 ঘন্টা অলরেডি ঘুম হয়ে গেছে, তাও আবার বলছে 3.5 ঘন্টা ধরো, 3.5 ঘন্টা ঘুম কম বলো? রাত্রিবেলাও যেই ঘুমাবে সেই এক ঘুমে সকাল। আগে তো ছোটবেলায় একবার টয়লেট করানো হতো রাত্রিবেলা উঠে, কিন্তু এখন আর করাতে লাগে না, ছোটবেলায় বলতে অনেক ছোটবেলায় না, মানে 1 বছর মতো আগেও করানো হতো, কিন্তু এখন আর করাতে লাগে না, ওই যখন ঘুমায়, এমনিতে তো শোয়া হয় 10টার মধ্যে শুয়ে পড়া হয়, তারপরে ফাইনালি ও ঘুমায় 11:30টার সময়, দিয়ে তখন ওই 11:30 আমি একবার যাই যখন, তখন ওকে একবার করি, লাইটটা জ্বালা, একটু ভিডিও করছি তো, দিয়ে একবার করিয়ে দিয়ে তারপরে আর করাতে লাগে না, সেই সকালবেলা উঠে তারপরে টয়লেটে যাই। তো যাই হোক ঠিকই আছে, নয়তো আমারও ঘুম টুমের এমনি একবার ভেঙে গেলে এই কদিন থেকে তাও ক্লান্তিটা শরীরে একটু বেশি খাটাখাটনি হয়ে যাচ্ছে, ওই জন্য ঘুমটা ঠিকঠাক হচ্ছে, ঘুমালে পারে আর টের পাচ্ছি না, একবারে সকাল হয়ে যাচ্ছে। আজকে অবশ্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, 5:15 ঘুম ভেঙে গেছিলো, তাছাড়া ওই 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, 6:45 ওই সময় উঠি। তো যাই হোক, আর ঘুম থেকে ইয়েটা কম দিয়ে সাউন্ডটা দেখেছো, দাদাকে টিভি চালিয়ে দেবো, বলছি দাদাকে টিভি চালিয়ে দিয়ে আমি ওটা কিছু খাই, দিয়ে তারপরে পড়াতে বসাবো তোকে, আর ও টিভি চালানো অলরেডি হয়ে গেছে। তো ওকে দুধ দিলাম, ও দুধ দিয়ে হরলিক্স দিয়ে খেলো, বাবাকে চা করে দিলাম, বাবা কিছু দিতে বললাম কটা মুড়ি খান, না খাবো না, তো সেই দিয়ে তারপরে হচ্ছে তোমার এবারে আর সন্ধেও দিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা হয়নি, যদি ওকে যেহেতু পড়াতে বসাবো ওই জন্য সন্ধে একটু আগেই দিয়ে দিই, এখন সন্ধ্যা হওয়ার দেরি আছে, তাও দিয়ে দিলাম সন্ধ্যা। তো আর হচ্ছে আমি একটু ঘাড়ে স্যাক করবো, ঘাটটায় আমার এত ব্যথা হয়েছে, বাবার বলেছিলাম যে বাবা একটু মনে করিয়ে দেবেন, তো আমার খেয়ালই থাকে না, ওকে পড়াতে বসায় ভাবি যে করবো সে আর খেয়াল থাকে না। তো দেখি ওই ইলেকট্রিক হট প্যাডটা ওই ঘরে নিয়ে যাই, একটু চার্জ দিয়ে নিই, মানে 3 মিনিটে হয়ে যাবে। কি হয়েছে? এখন দাদা দেখবে, তুমি কি করতে দেখবা? তো চলো দেখি। হ্যাঁ পড়তে বসবে, ও পড়তে বসবে না কেন? আর দেখো বিছানা গুছালাম, পরে আবার গুছাতে লাগে 2-3 বার করে, তো চলো 3 বার করে আমি গুটা, তারপর দেখি। চলো দেখি, বাবা এদিকে টিভি দেখো, এই চলাই দাদাকে রিমোট দিয়ে দে, আমি দিচ্ছি, 705 দিয়ে দে। যে তোজোকে পড়াতে এই কটা জামা কাপড় আজকের আবার হলো, জামা কাপড়ের তো আর শেষ নেই, ওই কটা ভাঁজ করে নেবো, যে তোজো স্কুল ড্রেস, এগুলো পড়াতে ভাঁজ করে নেবো। এই বাবু চলাই, বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়ে, অন্ধকার হয়ে গেছে। জ্বালিয়ে দিয়েছি বাইরের লাইট, চলাই তাড়াতাড়ি আয়, চার্জে দিয়ে নি। এই ঘরে বিছানাটাও গুছালাম, বাবা একটু শুয়েছিল, আজকে বললো ঘুম হয়েছে, তাছাড়া দুপুরে বাবা ওই স্নান করার আগে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য দুপুরে ঘুম হয় না, তো আজকে বললো একটু ঘুম হয়েছিল। একটু ঘাড়ে না দিলে হবে না, এত ব্যথা করছে, কাজটাও বেশি হয়ে যাচ্ছে, রোজই কাজ আর শেষ হচ্ছে না কদিন থেকে, ঘর দূর পরিষ্কার করতে। তো এই যে আমার জন্য কটা চিড়ে ভাজা নিলাম, মা দিয়েছিল যে চিড়ে ভাজাগুলো ভেজে, শ্বশুরমশাইকে বললাম কটা দিই, বললেই রেগে যায়, বলছে না বললাম না দিতে হবে না। তো যাই হোক খাবে না, ওই যে ঘরে হচ্ছে টিভি চালিয়ে দিচ্ছি, টিভি দেখছে। চলো টেবিলটা নিয়েছি, পড়াতে বসাবো, চিড়ে ভাজাগুলো খাবো, জামা কাপড়টা ভাজ করবো, আর এখানে সব কিছু ইয়ে করতে দিয়েছি, হয়েও গেছে। কি করছিস বাবু তুমি? ফোনটাও তো নিয়ে আসিনি, ফোনটা নিয়ে যা, মেসেজ দেখি কি হোমওয়ার্ক আছে, কি করিয়েছে। ওহো তাই আচ্ছা, ফোন ক্যামেরা অন করে বসে আছে, আমি বলছি ফোনটা তুই পারবি না, ওখানে স্ট্যান্ড থেকে পড়ে যাবে, আমি আছি, তুই বল। তোজোকে পড়ানো হলো, এখন দেখো রাইট 8টা বাজে, উঠলাম জাস্ট, তো ব্যাগটা গুছিয়ে রাখলাম রুটিন দেখে, আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো দেখি ভাঁজ করে নিই, দিয়ে তারপরে আবার ভাত করবো, রুটি করবো। আমার এই হাতের যন্ত্রণাটার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, 2টো ব্যথার ওষুধ খেয়েছি, তাও কম হচ্ছে না, প্রচণ্ড টাটাচ্ছে, কি বলতো হাতটা নড়াচড়া হচ্ছে তো বেশি, আর ওই রক্ত বেরিয়ে যাচ্ছে মধ্যে, আর হচ্ছে তোমার ওই জল ফল ঠেকছে, আরও বেশি মনে হয় টাটাচ্ছে না কি তা কি জানি, প্রচণ্ড টাটাচ্ছে, বিশাল ব্যথা করছে।
কি করব। তো যাই হোক, ব্যথা করলে হয়, ওই টাটাচ্ছে ভিতরে, সেই কিরম যেন হচ্ছে, মাথার মধ্যে ঘুরছে, আমার কেমন একটা হচ্ছে, ভালো লাগছে না একদম। তো দেখি এখনো ভাত করতে হবে, রুটি করতে হবে। রুটি তো সকালে আটা মাখা হয়েছিল, একবারে মেখে রেখেছিলাম। তো বাবার জন্য রুটি করব 4টে, আর হচ্ছে আমাদের জন্য ভাত করব। তো দেখো 8টা বেজে গেছে। তো যে সিরিয়াল বাবা দেখছিল তখন সিরিয়াল, তো ও দেখছে, হচ্ছে দেখে নিক, আধা ঘন্টা দেখে নিক, তারপর আমি 8:30টায় কালকের থেকে আবার শুরু করেছি সিরিয়ালটা দেখা। কালকে দেখলাম সিরিয়ালটা বেশ ভালো হচ্ছে, লাভ দিয়ে আজকাল, ওই একটা সিরিয়ালই দেখি, ওটা দেখবো। দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাসন টাসন মেজে আবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে হবে। তো যে পাপাকে বলবো বাসনগুলো মেজে দাও, নয়তো আমার এই হাত ভিজে 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 অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে। কিছু করারও নেই, উপায়ও নেই, কাজ তো করতেই হবে। এই হাত নিয়ে ধরো ডান হাতেই হয়েছে, বা হাতে হলেও আবার হয়, ডান হাতেই হয়েছে, আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো দেখি জামা কাপড়গুলো ভাঁজ করে ভাত চুপটা করবে। মার সাথে একটু কথা বলে নি, আমার মা বাড়ি ছিল না, দিদির বাড়ি গেছিল, তো বাড়ি চলে এসছে, একটুখানি কথা বলে নি। জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ভাত রুটি ওদিকে, ভাতটা চাপিয়ে দেবো, ভাতটাকে চাপিয়েই দিই, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে রুটি করে 8:30টার মধ্যে কমপ্লিট করবো। এখানে তোমার রুটি করে নিলাম, আর এখানে যে ভাত হচ্ছে, বাজে দেখো 8:30টা বেজে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর সিরিয়ালটা দেখবো, 2 মিনিট বাকি আছে অবশ্য। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা 5। এদিকে তোমার বিছানাটাও করে নিয়েছি, তো এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, বাবাও ওই ঘরে শুয়ে পড়েছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। সোনো গুড নাইট করো, গুড নাইট। হজমুলো বার করে খাওয়া, আমাকে একটা দে। তো চলো বাই।